আজ আপনাদের সাথে খুবই ইজি ওয়েতে একটি পার্টি ফিঙ্গারিং বানিয়ে দেখাবো, যেটা বানাতে আপনার খুবই অল্প পরিমাণে কাপড় লাগবে এবং আপনি যদি কোনো কিছু ডিজাইন নাও পারেন, এটা এত সহজ করে আমি আজ বানিয়ে দেখিয়েছি। আপনি একবার দেখলেই আশা করি এই ফিঙ্গারিংটি বানিয়ে ফেলতে পারবেন। এই ফিঙ্গারিংটি বানাতে কোনো ধরনের ঝুট ঝামেলা নেই। তো চলুন কিভাবে এই ফিঙ্গারিংটি বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখানে ফিঙ্গারিংটা বানানোর জন্য ফার্স্টে আমি নিয়েছি এই ধরনের টিস্যু কাপড় বা অর্গানজা কাপড়ও নিয়ে নিতে পারেন, বা সুতি, জর্জেট, আপনাদের কাছে যে কাপড় থাকে ড্রেস থেকে বেঁচে যাওয়া সেইখান থেকেই কিছুটা কাপড় নিয়ে নিলে হবে। তো এখানে আমি অর্গানজা কাপড় ব্যবহার করছি। কাপড়টাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি এবং মাঝ বরাবর এভাবে ভাঁজ করে একটি ছোট্ট একটি বক্সের মতো শেপ করে নিয়েছি এবং মাঝ বরাবর সেলাই করে একটি ছোট্ট বউয়ের মতো বানিয়ে নিলাম। এবং এইটার নিচের অংশ থেকে আমি এইরকম পার্ল ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি 12 থেকে 15টার মতো ছোট ছোট পার্ল ঢুকিয়ে নিলাম। এখানে আমি 12 থেকে 15টার মতো পার্ল ঢুকিয়ে নিলাম এবং একই মাপে কিন্তু আমি আরেকটিও বউ বানিয়ে নিয়েছি। সেই বউটাকে এই শেষের অংশে জয়েন দিয়ে নিলাম। তো এখানে আমি ফিঙ্গার রিং দুইটা ফিঙ্গার রিং বানাবো এবং মাঝ বরাবর একটি পার্ল দিয়ে সুন্দর একটি ডিজাইন করব। তো এটা বানাতে কিন্তু আপনার খুব বেশি হলে 10 মিনিটের মতো সময় লাগবে, বা আপনি যদি নতুন হয়ে থাকেন আর 5 মিনিট সময় বেশি লাগবে। কিন্তু আপনি একবার হলেও কিন্তু এই ফিঙ্গারিংটা বাসায় বানানোর জন্য চেষ্টা করে দেখতে পারেন। যারা আমার মতো DIY জিনিস পছন্দ করেন, আশা করি ওইসব আপুদের এই ফিঙ্গারিংটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন তো ফিঙ্গারিংয়ের উপরের অংশ হলো, এখন ফিঙ্গারিংটা কিভাবে পরবো সেটাই দেখাবো। রিংয়ের অংশটা বানানোর জন্য আমি সবসময় কাপড়ই ব্যবহার করে থাকি। একটি কাপড়কে মাঝ বরাবর ভাঁজ করে এই বরাবর সেলাই করে নিব। তো এই কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে। তো এখানে উল্টিয়ে নেওয়ার পর এইরকম একটি বেল্টের মতো হবে। এটার মধ্যে যদি আমরা রাবার ঢুকিয়ে ফেলি, চিকন যে রাবারগুলো আছে সেই রাবারগুলো যদি ঢুকিয়ে সেলাই করে নেই, তাহলে কিন্তু সুন্দর একটি রিংয়ের মতো হয়ে যায়। আপনার যে ফিঙ্গারের সাইজটা আছে সেটার থেকে কিছুটা লুজ নিয়ে নেবেন, যেন ফিঙ্গার রিং যখন আপনি পরবেন রাবারটা আপনার আঙুলের সাথে লেগে অস্বস্তিকর না লাগে। তো যখন এই কাপড়টাকে উল্টিয়ে নিব, মাঝ বরাবর একটি রাবার ঢুকিয়ে এভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন এই রিংয়ের অংশের সাথে উপরের যে বউটা আছে সেই বউটা সেলাই করে লাগিয়ে নিব। এখানে আপনারা চাইলে এই রিংয়ের অংশটা কিন্তু ক্রাফটের দোকানগুলোতে কিনতেই পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে 5 টাকা দিয়ে আপনার পার পিস কিনতে হবে। তো আমি যেহেতু অনেক ফিঙ্গারিং বানাই, আমার কাছে এইটাই বেস্ট অপশন মনে হয়, যেন আমি আমার মতো করে বানিয়ে নিতে পারি। তো এখানে এই বউটা বসিয়ে তো আমি সেলাই করে নিয়েছি। বউটা বসানোর পর ফিঙ্গারিংটা আমার বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেলেন খুবই অল্প সময়ে। এখানে তো আমি পুরো ভিডিওটা মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এটা আমার বানাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এই ছিল আমার DIY একটি ফিঙ্গারিংয়ের টিউটোরিয়াল। ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আপনারা যেসব ভিডিও পছন্দ করেন বা যা শিখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমার জন্য আরও বেশি সুবিধা হবে যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন, ওই ধরনের ভিডিওগুলোই আপনাদেরকে দেখাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।